দর্শক, আমরা বারবারই বলি রান্না একটা শিল্প, আর এই রান্না নিয়ে এখন নারী পুরুষ সবারই বেশ আগ্রহ। আর নতুন নতুন রান্না শিখতে চায় এবং রান্না করে প্রিয় মানুষদের খাইয়ে তাদের মন জয় করতে চায়। হ্যাঁ দর্শক, আপনাদের জন্য প্রতিদিনই আমরা যমুনা টেলিভিশনের পর্দায় এই রমজান মাস জুড়ে নিত্য নতুন স্বাদের ড্রিঙ্ক এবং ডেজার্টের রেসিপি নিয়ে চলে আসি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট উইথ রুয়াফজা অনুষ্ঠান নিয়ে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা, আর আমাদের সাথে আজকে শেফ আছেন নিপা মোনালিসা। শেফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট উইথ রুয়াফজাতে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। আজকে আপনি আমাদের দর্শকদের জন্য কি করে দেখাবেন? আমি আজকে একটা ডেজার্ট এবং আরেকটা ড্রিঙ্কস করে বানাবো। ড্রিঙ্কের নামটা কি? ড্রিঙ্কের নাম হচ্ছে কোকোনাট ডিরেড। আচ্ছা, আর ডেজার্টটা? আর ডেজার্টের নাম হচ্ছে আমদ। এটা একটা আরাবিয়ান ডেজার্ট। ও আচ্ছা, ঠিক আছে দর্শক, তাহলে আমরা আজকে করছি একটা আরাবিয়ান ডেজার্ট আউমাদ, এবং একটা ড্রিঙ্ক থাকছে কোকোনাট ডিরেড। চলুন একবার দেখে আসি আমরা এই দুটি রেসিপি করতে কি কি উপকরণ নিয়েছি। আউমাদ: ময়দা 1 কাপ, ইস্ট 1 চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি পরিমাণ মতো, তেল পরিমাণ মতো। কোকোনাট ডিরেড: ডাবের পানি 1 গ্লাস, কোমল পানীয় আধা গ্লাস, পুদিনা পাতা পরিমাণ মতো, জেলি 2 টেবিল চামচ, রুয়াফজা 1 টেবিল চামচ। দর্শক, আমরা দেখে নিলাম কোকোনাট ডিরেড এবং আউমাদ করতে আমরা কি কি উপকরণ নিয়েছি। এবার আর কথা নয়, আমরা সরাসরি শেফের কাছে চলে যাই। ডেজার্টটা আমরা শুরুতে করছি। শেফ, আমরা তো ডেজার্টটা করছি। হ্যাঁ, আমরা আগে একটা ডো তৈরি করব। আচ্ছা, আসলে পরিমাণটা যে যার পছন্দ মতো দিয়ে থাকে, যতটুকু যার দরকার হয়। একজ্যাক্ট যে সবাই সব পরিমাণ মতো করতে হবে যা দেখাচ্ছি তা না, যে যার পছন্দ মতো দিয়ে দিবে। এখানে আমি 5 টেবিল চামচ চা চামচ ময়দা নিয়েছি। ইস্ট দিব 1 চা চামচের মতো, তারপর লবণ দিব সামান্য একটু পরিমাণ, আর চিনিটাও সামান্য একটু দিব, কারণ এইটা আমার পরবর্তীতে চিনি সিরাপের সাথে যাবে। চিনি সিরাপের সাথে কোনো কিছু গেলে সো যেটা আমি দিব সেটার চিনির পরিমাণটা কম দিলেও হয়। আচ্ছা আচ্ছা দর্শক, আমরা চিনির পরিমাণটা প্রথমে ডোতে একটু কম দিচ্ছি, কারণ আমরা পরবর্তীতে সিরাপ তৈরি করব। একটু পানি লাগবে, একটু পানি লাগবে না? ওকে। সব উপকরণগুলো মিক্স করে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আচ্ছা একটু আচ্ছা, তাহলে আমি পরিমাণটা ঠিক রাখতে পারবো কিনা শেফ, আপনি একটু বলে দিন। অবশ্যই পারবেন। এটা কতক্ষণ ডোটা করে রেখে দিতে হবে? 10 to 15 মিনিটস। আমি একটু হাতটা ইউজ করবো, আমার হাত পরিষ্কার আছে। অবশ্যই হাইজিনের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। কখনো যদি কোনো কিছুই ধরেন না কেন, তার আগে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমি এটা রাখলাম। এটা আমি একটু ইয়ে করবো। আমি এখন একটু তেল দিই। হ্যাঁ, তেল দিব, আর একটাতে সিরাপ তৈরি করে ফেলবো। ওকে, আমরা চুলোটা জ্বালিয়ে দিলাম। আমরা কি এখন শুরুতে সিরাপটা করে নিব? হ্যাঁ, আমার এটা একটু এখানে সিরাপটা করি, যেহেতু এখানে আমি ভাজবো। ওকে, ঠিক আছে, তাহলে আপনি এই পাশে চলে আসতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে পানিটা নিচ্ছি। আচ্ছা, সিরাপের বেলায় আমরা পানি এবং চিনির মেজারমেন্টটা আমি বলি, কেউ যদি 100 গ্রাম পানি নেয় 200 গ্রাম চিনি দিতে হবে। এটা যে কোনো, আমি জিলাপি করি কিংবা যে কোনো পিঠা করি, যখনই আমি চিনি শিরার মধ্যে সেটাকে পাঞ্চ করব, সেক্ষেত্রে এই মেজারমেন্টটা সবসময় ইউজ করবেন, দেখবেন আপনার কোনো প্রবলেম হবে না। আমি এখানে প্রায় 100 গ্রামের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু পানিটা একটু শুকোবে। আচ্ছা, এবং আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আপনি আমার কাছে চাইতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারি। আপনি একটু দিয়ে দেন। ওকে, কতটুকু দেব? আপনার সাথে সাথে আমিও একটু রান্না করছি আর কি। শিওর। এটা আমার মনে হচ্ছে পুরোটাই লাগবে। পুরোটাই লাগবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি ঢেলেই দিই। হ্যাঁ, ঢেলে দেন। আমার মনে হয় চুলোটা গরম হয়ে গেছে। আমি এখানে তেল যে কোনো ভেজিটেবল অয়েল দিব এখানে। আচ্ছা, ডুবো তেলে ভাজতে যতটুকু তেল লাগে। ওকে, আমাদের এদিকে কিন্তু চিনিটাও গলে গেছে। হ্যাঁ, যেভাবে আমাকে ইয়েটা করতে হবে, লুক, এভাবে হাতে ইয়েতে পাঞ্চ করে এরকম গোল শেপ আসবে, সেটাকে আমি আস্তের উপর ছেড়ে দিব। আচ্ছা, রসগোল্লার শেপ দিতে হবে। হ্যাঁ। আর দর্শক, আমাদের শেফ কিন্তু শুরুতেই বলে দিয়েছেন যে সে হাত ক্লিন করে নিয়েছেন, এবং আপনারাও যখন রান্না করবেন, যেহেতু আমাদের হাত লাগছেই, তো
একটু মাথায় রাখতে হবে যে অবশ্যই হাতটা খুব ভালোভাবে ক্লিন রাখতে হবে। বাসায় যখন আপনারা করবেন এবং এটা যখন ফ্লাপি হবে এবং যখন এটা তখন ভাজবেন ওটা তখন আরো বেশি ফ্লাপি হবে আচ্ছা, এবং আর এটা ভিতরটা কি আমরা ব্রাউন করে ভেজে নিচ্ছি? জি ব্রাউন করে ভেজে নিব। আমরা কি এটা ভেজে নিয়ে শিরাতে দিয়ে দেব? জি। গরম গরম? জি। আচ্ছা। একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে দর্শক খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ভেজে নিতে হবে, চারপাশটা যেন একই কালার হয়, একটা ব্রাউন কালার হবে সুন্দর। ওকে, এগুলো আমার হয়ে গেছে, আমি আচ্ছা। উঠিয়ে নিচ্ছি। একেবারে উঠিয়ে আমি সরাসরি শিরাটাতে দিয়ে দিব। গরম গরম শিরাতে আমরা এখন Exactly. আউমাতগুলো ছেড়ে দিচ্ছি। কিচেনে কাজ করতে গেলে সবসময় কিছু কিচেন হ্যাজেটের পরিস্থিতিতে পড়তে হয়, যেমন তেল পড়ে যাওয়া কিংবা পুড়ে যাওয়া, এগুলোকে আমরা বলি কিচেন হ্যাজেট। এগুলোতে রান্না করতে গেলে এগুলোর সম্মুখীন হতে হয়। আচ্ছা, এই জন্য একটু সাবধানতা অবলম্বন করে করতেই হয়। করতে হবে। একটু থাকবে। আমরা কি এটা এখন হ্যাঁ, এটা একেবারে আমার সার্ভ করব? হ্যাঁ, আমি সার্ভ করব। আর যেহেতু এটা রুয়াবজা ডেজার্ট, অবশ্যই একটু রুয়াবজা আমি এখানে ইউজ করব। তেলে কোনো কাজ করার সময় ডুবো তেলে কিংবা শিরার মধ্যে যাই বলেন না কেন, খুব সাবধান। এই তো আমি তুলে ফেললাম। এখন এটাকে আমি ডেকোরেশন করে ফাইনাল টাচ দিব। ওকে। আমি রুয়াবজা নিব এবং রুয়াবজাটা হাফ পাঞ্চ করব। হ্যাঁ, হাফ পাঞ্চ, নট ফুল। আচ্ছা, দর্শক আমরা কিন্তু ওই আউমাতটা রুয়াবজার মধ্যে হাফ পাঞ্চ করছি, পুরোটা কিন্তু করছি না। আর আমাদের যেহেতু রান্নাটা করতে গেলে হাত যেহেতু লাগবেই, আমি বারবারই ওই জন্য বলছি অবশ্যই মাথায় রাখবেন হাতটা কিন্তু ক্লিন রাখতে হবে। একদম মনে হচ্ছে যে কালো জাম লালমোহন টাইপের মনে হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, এখানে একটু তবক ইউজ করব আমি। তবক ইউজ করব? হ্যাঁ, একটু মিন্ট ডেকোরেশনের জন্য। মিন্ট এবং চেরির কোনো বিকল্প নেই। বাহ, হয়ে গেল আরাবিয়ান ডেজার্ট আউমাত। খুবই সুন্দর লাগছে একেবারে। আমার তো দেখে মনে হচ্ছে এটা একটা লালমোহন। দর্শক, আমাদের আউমাত আরাবিয়ান ডেজার্ট তৈরি হয়ে গেছে। আপনারা একটা জিনিস দেখলেন যে খুবই চটজলদি কিন্তু হয়ে গেল এবং খুবই ঝামেলা মুক্ত। আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। আমাদের আউমাত তৈরি হয়ে গেছে। আরেকটা ড্রিঙ্ক আউমাত আপনাদের জন্য আমরা দেখাবো। শেফ, আমরা এবার ড্রিঙ্কে যাব, তবে তার আগে আরও একবার একটু দর্শকদের জানিয়ে দেই। দর্শক চলুন আরও একবার দেখে নেই আমাদের ড্রিঙ্ক কোকোনাট ডিরেট করতে আমরা কি কি উপকরণ নিয়েছি। ডাবের পানি 1 গ্লাস, কোমল পানিও আধা গ্লাস, পুদিনা পাতা পরিমাণ মতো, জেলি 2 টেবিল চামচ, রুয়াবজা 1 টেবিল চামচ। দর্শক, আমরা দেখে নিলাম কোকোনাট ডিরেট করতে আমরা কি কি উপকরণ নিয়েছি। এবার ড্রিঙ্কে চলে যাই। শেফ, আমরা তাহলে ড্রিঙ্কটা স্টার্ট করি। হ্যাঁ, শিওর। কোকোনাট ড্রিঙ্কস, অবভিয়াসলি কোকোনাট ওয়াটার লাগবে আমার। এখানে আমি প্রায় 1 গ্লাসের মতো কোকোনাট ওয়াটার নিয়েছি, একটা ডাবের পরিমাণ যতটুকু থাকে। আচ্ছা, আমরা কোকোনাট ওয়াটার নিয়েছি, এবার কি জি। নিচ্ছি? এবার নিব হচ্ছে যে কোনো পানীয়। আচ্ছা। আমরা কি নিয়েছি? আমরা নিয়েছি 7 আপ। 7 আপ নিয়েছি, এটা আমি ঢেলে দিব। 1 কাপের মতো আছে। মানে দর্শক চাইলে অন্য কিছু নিতে পারে? অবশ্যই। সামান্য একটু লবণ, এখানে কেউ চাইলে বিট লবণ ইউজ করতে পারে। আচ্ছা। আমি একটু মিন্ট কুচি করে নিব। আচ্ছা, একটু মিন্টিশ ফ্লেভার আসে, এটা ফ্লেভারের জন্য। আচ্ছা, আমরা সামান্য একটু মিন্ট নিচ্ছি, মিন্ট এই ফ্লেভারটার জন্য। এটা আমি দিয়ে দিচ্ছি এবং এটার নাম যেহেতু ডিউরেট, সেক্ষেত্রে আমি একটু কালার ইউজ করব, ফুড কালার। আচ্ছা, সামান্য একটু ফুড কালার ইউজ করব, ব্লু কালার দিব। দর্শক, আমরা একটা ব্লু ফুড কালার দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালারফুল হলে বাচ্চারা খুবই পছন্দ করে। আর আমার মনে হয় শুধু বাচ্চারা না, বাসার বড়রাও কিন্তু একটু কালারফুল খাবার খেতে ভালোবাসে। হ্যাঁ, এই সেক্ষেত্রে আমি যেহেতু এটা ড্রিঙ্কস হ্যাঁ, এবং শরবত হিসেবে রোজার সময় খাওয়া হবে, সেক্ষেত্রে আমি সামান্য একটু চিনি দিব। এখন আমি ডেকোরেশন করছি। এটা কি?
এটা হচ্ছে নারিকেলের ভিতরে যে শাঁসটা শাঁসটা, থাকে, হ্যাঁ, আচ্ছা। সেটাকে আমি একটু কালার করে নিয়েছি। বাহ। এটা আমি দিয়ে দিব, সেটা দিলাম। এবং এটা হচ্ছে যে জেলি জেলাটিন থাকে, জেলি, হ্যাঁ, আচ্ছা। জেলাটিন জেলি থাকে, ওই জেলাটিন জেলিকে আমি রুয়াবজা দিয়ে তারপর এটাকে আমি জেলি করে নিয়েছি। আচ্ছা আমি এটা উপরে দিয়ে দিচ্ছি। দর্শক, আমরা এই জেলাটিন জেলি হোয়াইট কালারের যেটা সেটা নিয়েছি এবং তার সাথে কিন্তু আমরা রুয়াবজা ইউজ করেছি রুয়াবজার ফ্লেভারটা পাওয়ার জন্য। এবং এখানে তো আবার মিন্ট আমরা দিয়েছি, দুটোর একটা কম্বিনেশন খুব ভালো লাগবে খেতে। এটা দিয়ে আমরা আবার স্ট্র একটা সুন্দর দিয়ে দিলাম। ইয়েস, বাহ, ব্যাস তৈরি হয়ে গেল কোকোনাট ডিরেড। বাহ, সত্যি দেখতে খুবই চমৎকার লাগছে। আর আমরা একদম ব্লু একটা কালার নিয়েছি। দর্শক, আমাদের কোকোনাট ডিরেড কিন্তু তৈরি হয়ে গেল, খুবই চমৎকার লাগছে। এটা এতটাই লোভনীয় এবং দৃষ্টিনন্দন, এটা দেখলে কিন্তু আমার মনে হয় যে কেউ টেস্ট করতে চাইবে। দর্শক, আমাদের কোকোনাট ডিরেড কিন্তু তৈরি হয়ে গেছে। এর আগে আমরা করেছি আউমা, অ্যারাবিয়ান একটা ডেজার্ট। শেফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট উইথ রুয়াবজাতে আসার জন্য। আপনার কাছ থেকে অ্যারাবিয়ান একটা ডেজার্ট শিখে নিলাম আমরা, এবং একটা খুব সুন্দর কালারফুল একটা ড্রিঙ্ক শিখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ, এখানে এসে আমার অনেক ভালো লাগলো। আশা করি এটা শর্টকাট, অল্প যে পরিমাণ উপকরণ দিয়ে বানানো হয়েছে সবাই বাসায় ট্রাই করবে। অবশ্যই দর্শক, আমাদের শেফ যেমনটি বলছিলেন এবং আপনারাও যারা মনোযোগ দিয়ে দেখেছেন যে আমরা কিন্তু খুব কম উপকরণ নিয়েছি এবং খুবই চটজলদি আমাদের ডেজার্টটাও হয়ে গেছে এবং আমাদের ড্রিঙ্কটাও কিন্তু হয়ে গেছে। আর ড্রিঙ্কটা তো এই গরমের দিনে রোজা রাখছি, ইফতারে যদি এই ঠান্ডা ঠান্ডা কোকোনাট ডিরেডটা খান তাহলে অনেক বেশি ফ্রেশ লাগবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট উইথ রুয়াবজা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।